উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, প্রাণ প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাড়ি এখানে। আপনারা আমার মেহমান যারা আসছেন, অতিথিবৃন্দ আসছেন, তারা কথা বলবেন। আমি সবসময় আপনাদের সাথে কথা বলি। এদিকে নামাজের সময় হয়ে গেছে, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। একটু দোয়া করবো, আবার সবাই নামাজে যেতে হবে, আর 5 মিনিটের মতো আছে। এই অবস্থায় আমি শুধু আপনাদেরকে এই কথাটা বলতে চাই, বিগত 17 বছর, এর মধ্যে বিগত 15 বছর শান্তিতে ঘুমাতে পারি নাই। অনেকগুলা মামলার আসামি হইতে হয়েছে, বাড়িতে অনেকদিন ঘুমাতে পারি নাই, আপনারা সাক্ষী। আমাকে না পেয়ে আমার বাসার মধ্যে ঢুকে তালা ভেঙ্গে ভিতরে ঢুকে তছনছ করা হয়েছে। কথাগুলো আমরা এভাবে বলি না, আপনারা জানেন। আমাকে না পেয়ে আমার ভাইকে নিয়ে গেছে, যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। হাফেজ মাহমুদকে সবাই চিনে। তাকে নেওয়ার পরে রাত্রেবেলা নিয়ে গেল, সারা রাত রেখে, সারা দিন রেখে, এর পরের রাত্রে আপনারা যখন ফজরের নামাজের পরে মসজিদে ঘোষণা দিয়ে, আপনারা যখন সকালবেলার মক্তবের পড়া বন্ধ করে এলাকাবাসী থানায় যাওয়ার পরে, এরপরে ওসি সাহেব বলেছিলেন, আপনাদের এলাকাবাসী অনন্তপুরের দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এই থানায় গিয়েছিল এবং রাত পর্যন্ত তারা ছিল এখানে। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। রাত্রে বাধ্য হয়েছিল তারা ছাড়তে। এরপরে আর বেশি দিন নাই, বেশি দিন যায় নাই, কয়েক মাস পরেই আবার আমার বাসা ঘেরাও করা হয়েছে। ভিতরে তালা ভেঙ্গে ঢুকে আবার তাকে নিয়ে গেছে এবং 21টা দিন তাকে জেল কাটতে হয়েছে। 2টা মামলা তার উপর দিয়ে হয়েছে, অস্ত্র মামলা, বিস্ফোরক মামলা। এখনো এই মামলাগুলো পেন্ডিং আছে। আপনারা জানেন, এই 16 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে অসংখ্য ছাত্র ভাইয়েরা চ্যালেঞ্জ দিয়ে, জীবনকে বাজি রেখে, যেখানে আমরা পলিটিক্যাল দলগুলো হতাশ ছিলাম, আমরা চিন্তা করতে পারি নাই আন্দোলন করে এই সরকারের পতন হবে। এমন ভাবে এই সরকার 57 জন সেনা অফিসারকে প্রথম হত্যার মাধ্যমে, বাংলাদেশের যে মেধাবী যে অফিসাররা আছে তাদেরকে হত্যার মাধ্যমে শুরু করে ক্রমান্বয়ে নামাজের সময় এই দেশে কি করা হয়েছে, প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা কি ভোট দিতে পারেন? না, ভোট দিতে পারেন না। আপনারা দেখেন, বিচার ব্যবস্থা শুধুমাত্র বিচার ব্যবস্থাটা আছে, শুধুমাত্র এই যে বিচারিক কাঠামো আছে, আর কোনো কিছু নাই। বাংলাদেশের এমন কোন ইনস্টিটিউট নাই ধ্বংস করে দেওয়া হয় নাই। আজকে আপনারা যেখানে আন্দোলন করে কোনো কিছু করে, আমরা চেয়ে রয়েছিলাম যে আল্লাহর গজব কখন হবে। আল্লাহর গজব ছাড়া এই ফেরাউনকে, এই জালিমকে, এই ফাসিস্ট সরকারকে বিদায় করা সম্ভব কেউ বাংলাদেশের মানুষ বিশ্বাস করে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন স্পেস দিয়েছেন। আল্লাহ চাইছেন যদি আন্দোলন করে যদি তাকে সরানো হতো, আবার সে ইলেকশন করতে পারতো, সে এই দেশে থাকতে পারতো, স্বাভাবিকভাবে চলতে পারতো। আল্লাহ চাইছেন তার প্রকৃত স্বভাবটা, প্রকৃত নেচারটা এই বাংলার মানুষ জানুক। আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়েছেন, কিন্তু এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে আর কোন সরকার এইভাবে পালিয়ে যায় নাই। আমরা এই সরকারকে, এই যে জালিমকে, এখন আমরা একেবারে বুকটা ভরে শ্বাস নিতে পারি, ঘুমাতে পারি। আমাদের যে ভাইয়েরা জীবন দিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জীবনকে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস, জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। যারা অসুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দেন তাড়াতাড়ি করে। এবং তারা যে সত্য নিয়ে যে আন্দোলন করেছিল, আমরা যাতে তাদের এই সত্যগুলো বাস্তবায়ন করতে পারি। আজকে
আমরা যদি একটা অন্ধকার সরাইয়া এই যে অন্যায় অবিচার বেবিচার যেগুলো আছে আবার যদি এগুলো শুরু করে দেই, এই যে তারা রক্ত দিল, এই যে তারা জীবন দিল, এই জীবন দেওয়া আর রক্ত দেওয়া এর সাথে আমাদের বেইমানি করা হবে। বেইমানি করা হবে না? তারা এই যে এডিনকারী গভর্নমেন্ট এই দেশের ট্যাক্সের ঢাকায় নিয়োজিত কর্মচারী বৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের পক্ষে গুলি চালানো হয়েছিল। এর প্রতিবাদে যখন সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছিল, আমরা এই সমাজে দেখতে পাচ্ছি অসংখ্য একটি গ্রুপ কোনো প্রতিবাদ করেনি। তাদের প্রতি আমাদের কোনো কথা নেই। ঐক্যের স্বার্থে আমরা সবকিছু ক্ষমা করে দিয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এখানে একটি দোদুল্যমান অবস্থায় জাতিকে কিছু বিভ্রান্ত করা হচ্ছে এই সমাজকে। আমিরে জামাত সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এটা একটা ইসলামের ঐতিহাসিক সৌন্দর্য। কিন্তু যারা সত্যিকার অর্থে জুলুমের শিকার হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা বঙ্গত্ব বরণ করেছে, তারা যদি আইনের আশ্রয় নেয়, যাতে বিচারহীনতার সংস্কৃতি শুরু না হয়, তাদের পাশে জামাত ইসলামী থাকবে। আজকে বর্তমান প্রেক্ষাপট নতুন করে তৈরি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী মাজার ভাঙছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী মাজার ভাঙার সাথে কোনো ন্যূনতম সম্পৃক্ততা নাই। যেখানে বাংলাদেশ জামাত ইসলামী হিন্দুদের মন্দির রক্ষা করে, সেখানে মাজার ভাঙার এই জুলুম, এই কথা জামাত ইসলামের উপর যারা বর্তাতে চায়, তারা আসলে জ্ঞান পাপী। এই সমাজকে তারা একটি রিউমার চলাচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী মাজার ভাঙছে। বাংলাদেশ জামাত ইসলামী মাজার ভাঙছে না, বরং বাংলাদেশ জামাত ইসলামী মাজার নেতৃবৃন্দের সাথে যোগাযোগ যারা পঙ্গুত্ব বরণ করছে, আহত হয়ে আছে, আল্লাহ তাদের সবাইকে সুস্থ করে প্রত্যেকটা পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে। প্রত্যেকটা পরিবারের জাবিনদার তুমি নিজে হয়ে যাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ এই দেশে ইসলামের কালেমার পতাকা পথ করে ওড়ানোর ব্যবস্থা করে জামাত ইসলামকে তুমি কবুল করে নাও। জামাত ইসলামের মাধ্যমে এই দেশের সকল ইসলামিক দল মতকে একত্রিত করে একটা বৃহৎ ঐক্য করে তোলা, এরই মাধ্যমে আল্লাহ এই দেশে খেলাফত আল্লাহ মিনহাজুন নবুয়া আল্লাহ প্রতিষ্ঠার ব্যবস্থা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। রাহমাতুকা ইয়া